হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর বীজগণিতের লাস্ট ক্লাস মানে 11 নাম্বার ক্লাস। আমরা কিন্তু অলরেডি 10টা ক্লাস করে এসেছি। বীজগণিত কিন্তু আমরা মোটামুটি এখন সব জেনে গেছি এবং বীজগণিতের বিভিন্ন অপারেশন কিন্তু আমরা করতে পারি, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কিন্তু সবই আমরা শিখে গিয়েছি করতে। তো আজকে যেটা করব, আজকে একটা কুইক রিভিশন করব। কুইক রিভিশন বলতে কি, আমি এর আগে যে শিখিয়েছিলাম আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট শিখিয়েছিলাম, আজকে সবগুলোকে কম্বাইন করে একটা রিভিশন করব। মানে আজকে করব কি, তোমাদের বইয়ের যে কোষে দেখি 6.3 আছে, 6.3 এর অঙ্কগুলো আজকে ডিসকাশন করব। তো সময় নষ্ট না করে অঙ্কগুলো এক এক করে সলভ করে নিই। তো দেখো, একের দাগের অঙ্কের 1 নাম্বারটায় কি বলা আছে, 3a গুণন 4b। এখানটায় কি কোনো চিহ্ন নেই, তাহলে সংখ্যা সংখ্যা গুণ হবে, মানে সেকেন্ড স্টেপটা 3 4 12 আর ab। 2 নাম্বারটা দেখি কি বলা আছে, 2 নাম্বারে বলা আছে কি 12ab ভাগ 3a। তো দেখো এখানটায় কি ভাগ থাকলে আমরা কি ফার্স্টে কি বাই করে নিতাম, বাই হয়ে যেত কত 3a, এ কেটে গেল, 3 দিয়ে 12কে কাটলে 4, তাহলে হয়ে গেল কত অ্যান্সার 4b। 3 নাম্বারটায় দেখো কি বলা আছে, 3 নাম্বারটায় কি একটা ট্রিক্সের অঙ্ক কি দেওয়া আছে, 12ab ভাগ এখানে একটা বক্সের মধ্যে লিখতে হবে, ইকুয়াল টু দেওয়া আছে 4ab। তার মানে কি 12ab থেকে কত ভাগ করলে 4ab অ্যান্সার আসবে। কিভাবে করা হয়েছিল, একটা ট্রিক্স দিয়ে করা হয়েছিল, ইজি ট্রিক্স। তো এইখানটায় কি x লিখে নিচ্ছি, তাহলে এটাকে কি লেখা যায়, 12ab ভাগ x সমান সমান 4ab ভাগ কিছু নেই মানে 1 আছে। তাহলে এবার কি আগের দিনে ক্লাসে শেখা হয়েছিল বজ্রগুণন, বজ্রগুণনটা তাহলে করে দিই। তাহলে 4abx সমান সমান, মানে এই দুটো গুণ হলো, তারপরে এই দুটো 12ab। তারপরে কি শিখিয়েছিলাম, যে যার মান বের করতে হয় সে থাকে বাঁ দিকে, বাদ বাকি চলে যায় কি ডান দিকে। তাহলে এখানে 4ab গুণ আছে, এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে b কাটলো, এ কাটলো, কাটলে 3, তাহলে কি x এর মান হয়ে গেল কত 3। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4ab চলে আসবে। যদি এটা কারো বুঝতে অসুবিধা হয়, ভাগের ক্লাসটা দেখে না, ওখানে কিন্তু আমি ডিটেলে এটা আলোচনা করেছিলাম। নাম্বারটা কি বলা আছে, -x² গুণন x। তার মানে কি এখানে চিহ্ন চলে আসলো, তো এখানে চিহ্ন নেই মানে প্লাস আছে। 3 স্টেপ ইজি যে রুলটা ছিল, সেই রুলস এর মধ্যে ফার্স্ট কি ছিল, চিহ্ন গুণ করো, তাহলে প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস। এবার এখানটায় দেখো কোনো সংখ্যা নেই, সহগ নেই, মানে সেকেন্ড নাম্বার যে স্টেপটা ওটা এখানটায় করার দরকার নেই। আর কি x² আর এখানে x, তাহলে আমরা কি জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে হয়ে গেল কি 3x এর কিউব। 5 নাম্বারটা দেখো বলা আছে কি 9x² ভাগ 3x এর স্কোয়ার, তাহলে এইটার ভাগফলটা চাইছে। তাহলে এখানটায় কি একই রকম বাই আকারে লিখে নিই, 9x² বাই 3x এর স্কোয়ার, x² কেটে গেল, 3 দিয়ে 9কে কাটলে কিন্তু 3, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 3। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারে কি বলা আছে, x² গুণন x এর স্কোয়ার। তাহলে এখানটা দেখো চিহ্ন কিছু নেই, 1 নাম্বার স্টেপ করা দরকার নেই, সহগ কিছু নেই, 2 নাম্বার স্টেপ করারও দরকার নেই, ডিরেক্টলি 3 নাম্বার চলরাশির গুণ। একটাই চলরাশি আছে, তাহলে এখানে আছে দুটো, এখানে আছে দুটো, আমরা কি জানতাম পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 2 যোগ 2 4, তাহলে হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, 7 নাম্বারটা কি বলা আছে, 7 নাম্বারে বলেছে কি x² এর সঙ্গে কত গুণ করলে গুণফল হয়ে যাবে 1। তাহলে x² এর সাথে কত গুণ করলে গুণফল হয়ে যাবে 1। মুখস্থ করার দরকার নেই, আমরা কি আগের দিন শিখেছিলাম যে অ্যান্সার যদি না চাই, কোশ্চেন যদি তোমাকে বানাতে বলে তাহলে কি করব। তাহলে এখানে যেহেতু x আছে, আমি এই জায়গাটায় a ধরে নিচ্ছি, তাহলে কি হয়ে গেল, এটা x² a ইজ ইকুয়াল টু 1। তাহলে কার মান দরকার, এর মান দরকার, তাহলে a ইজ ইকুয়াল টু 1 বাই x²। তাহলে x² এর সাথে 1 বাই x² গুণ করলে 1 হয়ে যায়। এটা কিন্তু তোমরা এমনিও মনে রাখতে পারো, কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু গুণফলটা 1 হয়ে যায়। অনন্যক কি জিনিস, লবটা হয়ে যায় হর, হরটা হয়ে যায় লব, এটাই মানে a বাই b এর অনন্যক হয়ে যাবে b বাই a, ব্যাস এইটুকুনি। নাম্বারটা দেখো কি বলা আছে, 0 ভাগ ab। 0কে কিন্তু কোনো অশূন্য সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে অ্যান্সার কিন্তু 0ই আসবে।
জিরোকে শুধুমাত্র জিরো দিয়ে ভাগ যায় না, জিরো কেন, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ যায় না, তাছাড়া জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই আসে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? 9 নাম্বার। 9 নাম্বার বলা আছে কি যে 4a² b²c²। এটাকে কত দিয়ে গুণ করলে গুণফল আসবে 0? খুব ইজি জিনিস, কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল আসে 0? এটা কিন্তু আমরা ছোট্টবেলা থেকে জানি কি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলেই গুণফল 0 আসে। কারণ আমরা কি জানি কাটাকাটি করে কিন্তু কখনো 0 আসে না, কাটাকাটি করে 1 আসে। তো কোনো সংখ্যা দিয়ে গুণ করে 0 আনতে হলে তাকে অবশ্যই 0 দিয়েই গুণ করতে হবে। আচ্ছা, 10 নাম্বারটায় কি বলা আছে? 10 নাম্বারটায় বলেছে কি 3ab ভাগ বক্স ইজ ইকুয়াল টু a। তাহলে একই রকম এখানে আগের প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে তোমার কাছে কিন্তু ডিরেক্টলি অ্যান্সার চাইছে না, কোশ্চেনটাই বানাতে বলছে। তাহলে একই রকম আমরা ধরে নিচ্ছি বক্সের জায়গায় x, তাহলে কি ভাগ থাকলে এটাকে বাই আকারে লিখতে জানি আমরা, এ বি বাই এক্স, ওইদিকে কিছু নেই মানে এর নিচে 1। এরপরে আমরা কি করব, সেই বজ্র গুণন, মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এ এক্স সমান সমান 3ab, আর যার মান চাই সে থাকতো বাঁ দিকে, বাদ বাকি সব চলে যেত ডান দিকে। যেহেতু এখানে এটা এক্স এর সাথে গুণ আকারে আছে তাহলে এইদিকে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে এ কেটে গেল, তাহলে এক্স এর মান হয়ে গেল 3b। তাহলে 3ab কে 3b দিয়ে ভাগ করলে ভাগফল হয়ে যাবে a। এটা কিন্তু তোমরা এমনিও মনে রাখতে পারো, কিন্তু প্রসেসটা মনে রাখলে কি তোমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে মনে রাখার দরকার নেই, জাস্ট একটা প্রসেস মনে রাখো, সব অঙ্ক করতে পারবে। 11 নাম্বারটায় দেখো কি বলা আছে, x⁻0 গুণন y। তাহলে কিছু টু দি পাওয়ারে যদি 0 থাকে তাহলে জানো কি সেই মানটা কত হয়? আমরা কিন্তু ক্লাস 6-এ পড়ে এসেছি জিনিসটা কি, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যায় কিন্তু 1। এখানে a⁻0 থাক, k⁻0 থাক, b⁻0 থাক, এমনকি 100⁻0 থাক না কেন, মান কিন্তু সবসময় 1। কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 বসাও তার মান কিন্তু 1ই হয়ে যায়। তাহলে এখানটায় 1 বসালাম, 1 গুণন y, তাহলে 1 দিয়ে y কে গুণ করলে কিন্তু y, তাহলে এটাই হয়ে গেল কি অ্যান্সার। পরেরটায় দেখো, ফার্স্টে একটা অঙ্ক করতে গিয়ে বললাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এখানটায় কিন্তু x কে 0 দিয়েই ভাগ করেছে। 0 কিন্তু এত ছোট সংখ্যা যে এটা দিয়ে ভাগ করা সম্ভব নয়, তাহলে 0 দিয়ে কাউকে ভাগ করলে তার অ্যান্সার পাওয়া যায় না, তো সেটাকে আমরা লিখি কি অসংজ্ঞাত, মানে এই জিনিসটা এত বড় যেটাকে আমরা ক্যালকুলেটই করতে পারি না, তো এটার অ্যান্সার হয় কিন্তু অসংজ্ঞাত। 2-এর এ নাম্বারটায় দেখো কি বলা আছে, বলা আছে কি এই 3টে রাশিকে গুণ করো। তাহলে কি একই রকম আমাদের 3 ইজি স্টেপ। 2-এর এ নাম্বারটায় বলা আছে কি এই 3টে রাশিকে গুণ করো। তো একই রকম ভাবে গুণ করব, আমাদের যে 3 ইজি স্টেপ ফর্মুলা ছিল সেটা দিয়ে। ফার্স্টে কি চিহ্ন গুণ করা হয়, দেন ধ্রুবক গুণ করা হয়, দেন চলরাশি। তো দেখো চিহ্ন এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে হয়ে গেল মাইনাস। এবার সংখ্যা গুণ করি, 2 কে 3 দিয়ে গুণ করলে 6, 6 6 36। আর এখানটায় দেখো x² y z, কেউই কারোর সাথে গুণ হতে পারবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল x² y z। বি নাম্বারটাতে এই 3টে রাশিকে গুণ করতে হবে, কিন্তু কারোর মধ্যে কোনো সাইন নেই, তার মানে প্লাসই আছে, প্লাসই হবে, তাহলে সাইন লেখার ব্যাপার নেই। সংখ্যা গুণ করি, 7 8, এখানে কিছু নেই মানে 1, 7 কে 8 দিয়ে গুণ করলে হয়ে গেল কি 56। এক্স দেখো এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে 1 + 2 3, 1 4, তাহলে হয়ে গেল x⁴। y এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 2 1 3, 1 4, তাহলে হয়ে গেল কত y⁴। সি নাম্বারটা দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে কিছু সাইন নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসে হয়ে গেল কিন্তু প্লাস। তারপরে কি সংখ্যা গুণ করি, 3 4 12, 12 দুগুণ হয়ে গেল 24। আর এ কটা আছে, এখানে আছে দুটো, এখানে আছে দুটো, এখানটায় এ নেই, তার মানে a⁻2 + 2 4। আর বি এখানেও নেই, এখানেও নেই, তাহলে শুধু এখানটাই বি পড়ে আছে, তাহলে হয়ে গেল বি। নাম্বারটার মধ্যে দেখো একটাই চিহ্ন আছে মাইনাস, এখানেও কিছু নেই প্লাস, এখানেও কিছু নেই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়, আর সেই প্লাস মাইনাসে হয়ে গেল কি মাইনাস। এবার দেখো ওপরে আছে 2, নিচে আছে 6, আবার ওপরে আছে 13,
তাহলে এটাকে একটু ঠিকঠাক করে লিখি, 2 গুণন 13, নিচে হলো 6। এটা পরে ক্যালকুলেশন করি। এম কতগুলো আছে দেখি। এখানটায় এম আছে একটা, এখানে আছে দুটো, এখানে আছে চারটে। তাহলে 4, 5, 6, একে 7। তাহলে এম টু দি পাওয়ার 7। এনও দেখো 4, 5, 6, একে 7। এন টু দি পাওয়ার 7 হয়ে গেল। এবার 2 আর 6 কাটাকাটি করলে নিচে 3। তাহলে অ্যান্সার হয়ে গেল -13/3। এখানে এম টু দি পাওয়ার 7, এন টু দি পাওয়ার 7। এই নাম্বারটাও দেখো চিহ্ন নেই, তার মানে প্লাস প্লাসে প্লাসই আছে। সংখ্যাগুলোকে তাহলে আগে লিখে নিই, যেহেতু এখানে ভগ্নাংশ রয়েছে। 3/5, এক্স দুটো, এখানে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার 3, আর ওয়াইও তাই, ওয়াই টু দি পাওয়ার 3। কাটাকাটি কি যাচ্ছে, 3 3 কাটলো, আর তো কিছু কাটছে না, তাহলে ওপরে 2, নিচে 5। তাহলে এক্স এর কিউব, ওয়াই এর কিউব। এফ নাম্বারটা দেখো দুটোর মধ্যেই চিহ্ন আছে, মাইনাস মাইনাসে হয়ে গেল কি প্লাস। তাহলে আগে প্লাসটা লিখে নিই। ভগ্নাংশ তো অতটা দূর থেকে গুণ বিয়োগ করা এফ নাম্বারটায় দেখো প্রত্যেকটার মধ্যে চিহ্ন আছে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে প্লাস লিখি, ভগ্নাংশগুলোকে লিখে নিই। 18/5 গুণন 25/6। আর এক্স এর স্কোয়ার, এখানে আছে এক্স এর 1, তাহলে হয়ে গেল কত, এক্স এর কিউব। জেড একটা আছে, জেড দুটো আছে, তাহলে জেড টোটাল 3টে আছে। এখানে ওয়াই নেই, তাহলে একটা শুধুমাত্র ওয়াই। এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে 25কে কাটলে 5, আর 6 দিয়ে 18কে কাটলে 3। তাহলে কি পড়ে থাকলো, 3 5 15, তাহলে প্লাস 15 এক্স এর কিউব জেড কিউব ওয়াই। এই নাম্বারটা দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে কিছু চিহ্ন নেই, এখানেও কিছু চিহ্ন নেই, তার মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস। আজকে অঙ্কগুলো একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ কি এই অঙ্কগুলোর কিন্তু ডিটেলে ক্লাস করিয়ে এসেছি। তো কারো যদি বুঝতে অসুবিধা হয়, একটু ক্লাসগুলো দেখে নিয়ে এটা করো, এটাকে রিভিশনের মতন করে করো, তাহলে কিন্তু তোমাদের একটা কুইক রিভিশনও হয়ে যাবে। তো অঙ্কটা কি বলা আছে, মাইনাস তো হয়েই গেল, 3 5 গুণন 15 7 গুণন 7 9। আর এস এখানে আছে দুটো, এখানে আছে একটা 3টে, এখানে আছে একটা 4টে, তাহলে এক্স টু দি পাওয়ার 4। টি এখানে আছে একটা, এখানে আছে দুটো, 3টে, এখানে কোনো টি নেই, তাহলে টি কিউব। ইউ এখানে নেই, এখানে আছে একটা, এখানে আছে দুটো, তাহলে হয়ে গেল কি ইউ এর কিউব। এবার কাটাকাটিতে দেখি কি হয়, 7 7 কাটছে, 15 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 9কে কাটি, তাহলে একটা 3। আবার দেখো এই 3 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি কিন্তু যত সংখ্যা ছিল সব কেটে গেছে। তাহলে কি কিছু সংখ্যা পড়ে নেই, 1 পড়ে আছে, তাহলে এস টু দি পাওয়ার 4 টি কিউব ইউ এর কিউব। -1কে না লিখলেও চলে, তাহলে শুধু মাইনাস এস টু দি পাওয়ার 4 টি কিউব ইউ এর কিউব। আজকের অঙ্কগুলো কিন্তু একটু আমি তাড়াতাড়ি করাচ্ছি, যদি কারো একটু বুঝতে অসুবিধা হয়, এই যে ডিটেলে যে ক্লাসগুলো আছে গুণ যোগ ভাগ বিয়োগের ক্লাসগুলোকে একবার দেখে নাও, দেখে নিয়ে করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। এইচ নাম্বারটায় কি দেওয়া আছে, 3টে ব্র্যাকেট দেওয়া আছে, এখানেও চিহ্ন নেই, এখানেও চিহ্ন নেই, এখানে জাস্ট মাইনাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস। তাহলে সংখ্যাগুলোকে লিখে নিই, 4/3 গুণন 1/3 গুণন 6। তাহলে এক্স এর এখানে স্কোয়ার আছে, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, তাহলে হয়ে গেল কত, এক্স টু দি পাওয়ার 4। ওয়াই এখানে একটা, এখানে দুটো 3টে, এখানে একটা 4টে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। জেড এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, তাহলে জেড টু দি পাওয়ার 4। এইবার এগুলোকে একটু কাটাকাটি করি, কাটলে 2। আর দেখো কিছু কিন্তু কাটছে না, তাহলে যেটা থাকলে ওটা লিখে দিই। তাহলে -8/3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। এটা কিন্তু অ্যান্সার। তাহলে দেখো এই যে 3 ইজি স্টেপ যেটা আমরা লিখিয়েছিলাম, যেটা আমরা বুঝেছিলাম, সেই স্টেপটাকে যদি মনে করে অঙ্ক করো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার চান্স একদম 0। আই নাম্বারটায় দেখো একটা রাশি ব্র্যাকেটের বাইরে আর একটা রাশি ব্র্যাকেটের ভেতরে, এরকম থাকলে কি সবার ফার্স্টে ব্রড ম্যাচ দিয়ে করতে হতো, বিটাকে তুলতে হতো, অর্থাৎ ব্র্যাকেটটাকে তুলতে হতো। তাহলে তুলে নিই, 4a গুণন 3a
মাঝখানে প্লাস 4a গুণন 7b। এইগুলোর কিন্তু ব্র্যাকেট তোলার ডিটেলে আলোচনা করা আছে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার দেখে নিতে পারো, আমি মেনশন করে দেবো ভিডিওটাকে। আচ্ছা, তাহলে এবার গুণ করে নিই। তাহলে 3 4 হয়ে গেল 12, a স্কোয়ার, এখানে কি 28 a b। দেখো একই রকম, ফার্স্টে কি করব আমরা, ব্র্যাকেটটাকে তুলে নিই। তাহলে 8a স্কোয়ার গুণন 2a, মাঝখানে প্লাস 8a স্কোয়ার গুণন 5b। চিহ্ন যখন নেই সংখ্যা গুণ করি। 2কে 8 দিয়ে গুণ করলে 16, এ এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে হয়ে গেল কি a কিউব। প্লাস কে 5 দিয়ে গুণ করলে 40, এখানে a একটাই আছে, তাহলে a স্কোয়ার, বিও একবার আছে মানে b। ব্যাপারটা কি বলা আছে দেখো, -17x স্কোয়ার, এটা কিন্তু আর x নয়, এটা এখন থেকে গুণ চিহ্ন, তারপরে 3x - 4। তাহলে একই রকম ভাবে ব্র্যাকেট তুলি। তাহলে -17x স্কোয়ার গুণন 3x, আর কি এখানে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস 17x স্কোয়ার গুণন 4। এবার কি ধ্রুবকগুলোকে গুণ করি। তাহলে 17কে 3 দিয়ে গুণ করলে 51, x এখানে দুটো, এখানে একটা, তার মানে x এর কিউব, প্লাস 17কে 4 দিয়ে গুণ করলে 4 7 28, সাথে থাকলো 2, 4 2 4, 2 6, তাহলে হয়ে গেল কত x স্কোয়ার। এল নাম্বারটায় দেখো একই রকম ভাবে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। 2 এর 3 a b c গুণন a স্কোয়ার, প্লাস 2 এর 3 a b c গুণন b স্কোয়ার, আর মাইনাস 2 এর 3 a b c গুণন 3c স্কোয়ার। তাহলে একই রকম ভাবে এখানটায় কোনো ধ্রুবক নেই, চিহ্নও নেই, মানে প্লাস প্লাসই আছে, প্লাসই থাকলো, লিখলাম না আর। তাহলে 2 এর 3 থাকলো, a আছে দুটো, এখানে আছে একটা, তাহলে a কিউব b c। পরেরটাও দেখো কোনো ধ্রুবক নেই, তার মানে +2/3 থাকবে। a তো নেই, b এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে b এর কিউব c। আর এখানটায় দেখো এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে থাকলো কি 2 a b c স্কোয়ার আর c, তাহলে হয়ে গেল c কিউব। এম নাম্বারটা দেখো একটু আলাদা। এম নাম্বার এখানেই কিন্তু ব্র্যাকেটের বাইরেই একটা গুণ চিহ্ন আছে। তাহলে এরকম থাকলে আগে কি ব্র্যাকেটে ঢুকবো না, ব্র্যাকেটের বাইরে যেটুকুনি আছে মানে এইটুকুনি কাজকে আমরা ফার্স্টে করে নেব। তাহলে এখানে দেখো সেই ইজি 3 স্টেপ রুলস লাগাও। এখানটায় কি দুটোই চিহ্ন নেই, তার মানে প্লাস আছে, তাহলে প্লাসই লিখলাম। 2 আর 5 গুণ করলে 10x। এইবার ব্র্যাকেটটা লিখে নিচ্ছি, 10x স্কোয়ার y মাইনাস 100x y স্কোয়ার। তাহলে কি এইবার ব্র্যাকেটটা তুলবো। তাহলে এখানে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 10x গুণন 10x এর স্কোয়ার y, আর প্লাস মাইনাসে মাইনাস 10x গুণন 100x y স্কোয়ার। তাহলে একই রকম ভাগবে, আগে কি সংখ্যা গুণ করি। তাহলে প্লাস 100, এখানে x একটা, এখানে দুটো, তাহলে x কিউব y মাইনাস 10 আর 100 গুণ করলে 1000, 1000 x স্কোয়ার y স্কোয়ার। এর নাম্বারটা দেখো দুটো ব্র্যাকেটের গুণ। তাহলে আমরা দুটো ব্র্যাকেটের গুণ করা শিখেছি, কিভাবে একটা ব্র্যাকেটকে ফিক্স রাখতে হয় আর একটা ব্র্যাকেটকে ব্রেক করতে হয়। তো আমি এই ব্র্যাকেটটাকে ব্রেক করছি আর এই ব্র্যাকেটটাকে ফিক্সড করছি। তাহলে 2x ব্র্যাকেটটাকে ফিক্স যেটা সেটা লিখলাম, আবার কি প্লাস 3y যে ব্র্যাকেটটা ফিক্স সেটাকে ফিক্স রাখলাম। তো এখানটায় কিন্তু এইভাবেই করা হয়, দুটো ব্র্যাকেট থাকলে একটাকে ব্রেক করতে হয় আর একটাকে ফিক্স রাখতে হয়। এরপর তো আমরা জানি এরপরে কি 2x দিয়ে 5x কে গুণ করব। তাহলে 2x গুণন 5x প্লাস মাইনাসে মাইনাস 2x গুণন y, কাজ শেষ। এবার এই ব্র্যাকেটে প্লাস প্লাসে প্লাস 3y গুণ 5x প্লাস মাইনাসে মাইনাস 3y গুণন y। এইবার তাহলে গুণ করে দিই, 2 আর 5 গুণ করলে 10 x স্কোয়ার মাইনাস 2xy, গুণ হয় না, জাস্ট গুণ চিহ্নটা উঠিয়ে দিলাম, প্লাস 3 5 15 xy মাইনাস 3y স্কোয়ার। ব্যাস হয়ে গেল কাজ। কিন্তু অঙ্ক শেষ হয়নি, কেন বলো তো, এখানটায় কিন্তু দুটো সদৃশ্য রাশি আছে,
আর আমরা কি জানি সদস্য রাশি থাকলে কিন্তু তাদের যোগ বিয়োগ হয়। তাহলে কি 10x² এর কেউ নেই, থাকলো। এবার দেখো xy আর xy সদস্য, তাহলে আবার সেই যোগ বিয়োগের রুলস অ্যাপ্লাই হবে। প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, তার মানে 15 থেকে 2 বিয়োগ করব, তাহলে 13xy। কে বড়? 15 বড়, তাহলে 15 চিহ্নটা বসলো প্লাস -3y²। এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। ও নাম্বারটাও একই রকম, দুটো ব্র্যাকেট, তাহলে এটাকে আমি ব্রেক করছি আর এটাকে ফিক্স রাখছি। তাহলে লিখে নিই একবার, তাহলে a² 2b - 6a, আর এখানটায় -b², 2b - 6a। তাহলে এখানটায় গুণ করে দিই, তাহলে a² গুণন 2b প্লাস মাইনাসে -a² গুণন 6a। এখানটায়ও সেম, মাইনাস প্লাসে মাইনাস b² গুণন 2b, আর মাইনাস মাইনাসে প্লাস b² গুণন 6a। এইবার কি সলভ করার পালা, তাহলে 2a² b মাইনাস 6a² আর a, তাহলে হয়ে গেল a³ মাইনাস এখানে 2b² আর 1, তাহলে হয়ে গেল b³ প্লাস 6ab²। তাহলে দেখো এর মধ্যে কোনো সদস্য রাশি নেই, তাহলে এটাই অ্যান্সার। পি নাম্বারটাও দেখো সেম, দুটো ব্র্যাকেট, তাহলে এটাকে ব্রেক করি আর এটাকে ফিক্স রাখি। তাহলে কি লিখে নিই, x গুণন 3x প্লাস 1, আর এখানে প্লাস 2, আবার 3x প্লাস 1। এখানটায় কি x গুণন 3x প্লাস প্লাসে প্লাস x গুণন 1, এখানটায় গুণ করো প্লাস 2 গুণন 3x প্লাস প্লাসে প্লাস 2 গুণন 1 করলে এখানে 3xx, তাহলে x² প্লাস x প্লাস 6x প্লাস 2, তাহলে হয়ে গেল কত, 3x² প্লাস 7x প্লাস 2। এরপরে দেখো 5-এর দাগের অঙ্ক সরল করতে বলা আছে। সরল মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ সব হবে। আর কোন অর্ডারে হবে? ব্রড ম্যাথ। 5-এর 6টা অঙ্ক আছে, 6টাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, 6টা অঙ্ক খুব ভালোভাবে করো। তো ফার্স্টের অঙ্কটা দেখো লিখে নিয়েছি আমি, এইটা দেওয়া আছে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি ফার্স্টে ব্রড ম্যাথ মানে কি ব্র্যাকেট তুলবো, তাহলে a কে b দিয়ে গুণ করলে শুধু ab, প্লাস আছে এখানে প্লাস মাইনাসে মাইনাস ac, এখানটায় দেখো কিছু চিহ্ন নেই মানে প্লাসই আছে, প্লাস প্লাসে প্লাস bc প্লাস মাইনাসে মাইনাস ab, প্লাস প্লাসে প্লাস ac আর প্লাস মাইনাসে মাইনাস bc। তাহলে কিন্তু গুণ করা কমপ্লিট। এবার কি পরের স্টেপ, যোগ বিয়োগের পালা। তো ab এর সাথে সদস্য দেখো ab, কিন্তু এখানটায় কি হলো, এখানে প্লাস ছিল, এখানটায় মাইনাস ছিল। তাহলে আমরা কি জানতাম, সদস্য রাশির যদি ধ্রুবক এক থাকে আর অপোজিট সাইন থাকে তাহলে কিন্তু কেটে যায়। একই রকম ভাবে তাহলে দেখো ab কেটে গেল, এসি সদস্য রাশি কিন্তু প্লাস এসি, তাহলে মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, আর বিসির সাথে মাইনাস বিসি, এটাও তাহলে কেটে গেল। তাহলে সব যখন প্লাস মাইনাসে কেটে যায় তখন অ্যান্সার পড়ে থাকে কিন্তু 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। তাহলে দেখো কতটা বড় অঙ্ক, অ্যান্সারটা কত ছোট। 2 নাম্বারটাও দেখো একই রকমই, তাহলে ব্রড ম্যাথ দিয়ে ফার্স্টে ব্র্যাকেট তুলি, তাহলে প্লাস 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 প্লাস, যেখানে চিহ্ন নেই সব চিহ্নগুলো ফার্স্টে বসিয়ে নিলাম, তারপর গুণ করি, প্লাস প্লাসে প্লাস ab প্লাস মাইনাসে মাইনাস ac প্লাস মাইনাসে মাইনাস বিসি মাইনাস মাইনাসে প্লাস ab, তারপরে প্লাস মাইনাসে মাইনাস এসি আর মাইনাস মাইনাসে প্লাস বিসি। গুণ করা কমপ্লিট। এবার সদস্য রাশি দেখে যোগ বিয়োগ। তাহলে দেখো প্লাস এবি এর সাথে সদস্য প্লাস এবি, তাহলে যেহেতু চিহ্ন একই আছে তাহলে কাটাকাটির এক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তারপরে মাইনাস এসির সাথে সদস্য মাইনাস এসি, তাহলে মাইনাস এসি মাইনাস এসি, আর মাইনাস বিসি, বিসির সাথে সদস্য প্লাস বিসি, তাহলে দেখো এখানে চিহ্নটা অপোজিট, তাহলে এই দুটোকে কেটে দেওয়া যেতে পারে। এদের তো কাটা গেল না, তাহলে এদেরকে যোগ করব। এইবার যোগ কাদেরকে করব, সহগ লাগবে, তো সহগ তো নেই এখানে, তার মানে কি কিছু না থাকা মানে 1 আছে, তাহলে 1টাকে বসিয়ে নিই।
তাহলে কি দেখো এখানটায় প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, তার মানে এদেরকে আমরা প্লাসই করব। 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2ab, যেহেতু দুটোই এক তো কারো একটা চিহ্ন কিন্তু বসানোই যায়। এখানটায়ও সেম, মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2ac। এইবার যেহেতু দুটোই এক তার চিহ্ন যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। 3 নাম্বারেও দেখো একই, এখানেও ব্র্যাকেট আছে এখানেও ব্র্যাকেট আছে, তাহলে এই দুটো ব্র্যাকেটকে আগে তুলে নিই, তাহলে কি চিহ্ন বসিয়ে নিই না, প্লাস প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস। যদি চিহ্ন না থাকে সেক্ষেত্রে প্লাসই হয়। যদি তোমরা ভালোভাবে শিখে যাও প্লাস না বসিয়েও করতে পারো, আমি প্লাস বসিয়েই করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, এক্স আর এক্স গুণ করলে কি এক্স এর স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, 4 আর এক্স গুণ করলে 4x। এখানটায় দেখো প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, সংখ্যা একটাই আছে 2, এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, তাহলে 6, এক্স তো নেই এখানে তাহলে শুধু এক্স পড়ে থাকলো, -3x এর স্কোয়ার। এই লাইনটা দেখো আরেকবার বলে দিই, এখানটায় এক্স ছিল এখানেও এক্স ছিল, আমরা কি জানি চিহ্নের সাথে চিহ্ন গুণ হয়, ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ হয়, তারপরে চলরাশির সাথে চলরাশি, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল। এখানে কোনো ধ্রুবক ছিল না মানে 1, 1 এর সাথে 1 গুণ হলে 1, লিখছি না আর এটা, এক্স এর সাথে এক্স গুণ হয়ে এক্স এর স্কোয়ার, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস। এখানটা দেখো ধ্রুবক ছিল 4 আর চলরাশি ছিল এক্স, 4x হয়ে গেল, কেউ তো কারোর সাথে গুণ হয় না, জাস্ট পাশাপাশি বসে। এখানেও প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, এখানে ধ্রুবক কিছু ছিল না তার মানে শুধু 2 একাই, আর এক্স আর এক্স গুণ করলে হয়ে গেল কি এক্স এর স্কোয়ার। আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে চলরাশি কিছু ছিল না শুধু ধ্রুবক ছিল, তাহলে ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ হলো 6, আর এক্স শুধু বসে থাকলো, আর এটা তো দেওয়াই ছিল -3x স্কোয়ার, গুণ কিন্তু কমপ্লিট। এবার কি সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লেখার পালা, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x এর স্কোয়ার, আর কি প্লাস 4x মাইনাস 6x। এবার কি যারা সদৃশ্য তাদের যোগ বিয়োগ করি, ফার্স্টে কি এই দুটোকে করি, কিছু নেই মানে 1 আছে, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, তাহলে 2 আর 1 3, x এর স্কোয়ার, 2 যেহেতু বড় তাই তার চিহ্নটা বসলো, তাহলে -3x স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 4কে বাদ দিলে 2, তাহলে 2x, যেহেতু 6 বড় 6 এর চিহ্নটা কিন্তু বসে গেল। এবার দেখো প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, সদৃশ্য রাশি ধ্রুবক এক প্লাস কি অপোজিট সাইড, তাহলে এরকম হলে কি কেটে যায়, তাহলে পড়ে থাকলো কত শুধুমাত্র -2x, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। 4 নাম্বারটা দেখো একই রকম অঙ্ক, ফার্স্ট এরটা তো 3x স্কোয়ার আছে, এখানে কিছু করতে হচ্ছে না, এখানে x দিয়ে গুণ করে দিই, প্লাস প্লাসে প্লাস, x আর x গুণ করলে x স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 আর x পাশাপাশি বসে গেল, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6, x আর x গুণ করলে x এর স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3, আর তো চলরাশি নেই x বসে থাকলো, গুণ কমপ্লিট। এবার কি সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লেখার পালা, তাহলে 3x স্কোয়ার, এখানে প্লাস x স্কোয়ার আর মাইনাস 6x এর স্কোয়ার, আর প্লাস 2x মাইনাস 3x। তিনটে রাশি আছে দুটো দুটো করে করি, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, 3 আর 1 4, 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে 1, x 3 বড় তাহলে -3, তাহলে প্লাস মাইনাসে হয়ে গেল এখানেও মাইনাস, তাহলে 6 থেকে 4কে বিয়োগ করব, বিয়োগ করলে 2, x এর স্কোয়ার, কিন্তু 6 বড় 6 এর চিহ্নটা বসবে, আর 1 না লিখলেও চলে, তাহলে x, তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। এতক্ষণে কিন্তু এগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে গেছে, কারণ তোমরা অলরেডি 10টা ক্লাস করে এসেছো, এটা 11 নম্বর ক্লাস, তার মানে এগুলো কিন্তু আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। 5 নম্বরটা দেখো একই রকমের অঙ্ক, কিন্তু এখানে দুটো ব্র্যাকেট আছে, তাহলে দুটো ব্র্যাকেট থাকলে একটাকে ব্রেক করতে হয় একটাকে ফিক্স করতে হয়, তাহলে এটাকে ব্রেক করছি এটাকে ফিক্স রাখি, একই রকম ভাবে এটাকে ব্রেক করি এটাকে ফিক্স রাখি, এটাকে ব্রেক করছি এটাকে ফিক্স রাখি, লিখে নিই আগে, তাহলে a, আর এখানে থাকলো a মাইনাস বি, প্লাস বি আবার a মাইনাস বি, এখানেও দেখো b
ফিক্সড রেখেছি কত বি প্লাস সি কে, এখানটায় মাইনাস সি বি প্লাস সি, এখানটায় প্লাস সি সি প্লাস এ, আর এখানটায় মাইনাস এ সি প্লাস এ। অঙ্কটা কিন্তু খুবই ছোট, কিন্তু এতগুলো নাম্বার আছে না, তার জন্য কিন্তু অঙ্কটা দেখতে বড় লাগছে। এইবার কি করব, গুণ করে নি ধীরে সুস্থে, যাতে কি ভুল না হয়। তাহলে প্লাস 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 প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাস প্লাস না লিখলেও চলে, আমি জাস্ট লিখছি। প্লাস মাইনাসে মাইনাস এ বি, কিছু নেই মানে প্লাস, তাহলে এ বি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বিসি, প্লাস মাইনাসে মাইনাস বিসি প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এখানেও তাই প্লাস প্লাসে প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস মাইনাসে মাইনাস এ সি প্লাসে মাইনাস এ স্কোয়ার। তাহলে কিন্তু গুণ করা কমপ্লিট। এবার কি দেখি সদৃশ্য রাশি কেউ আছে কিনা। দেখো মাইনাস এ বি প্লাস এ বি, তাহলে কেটে গেল। মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, প্লাস সি এ মাইনাস সি এ কেটে গেল। তাহলে কি কি পড়ে থাকলো লিখি। তাহলে দেখো পড়ে আছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও প্লাস বি স্কোয়ার, আবার কি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এরাও তো সদৃশ্য রাশি, আবার কি অপোজিট সাইন। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, সবই কেটে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু 0। তাহলে দেখো কত বড় কোশ্চেনটা ছিল আর কত ছোট অ্যান্সার আসলো। ক্যালকুলেশনে যদি ভুল না হয় তাহলে কিন্তু অঙ্ক খুবই ইজি, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। 5-এর 6 নাম্বারটা লিখে নিয়েছি, সেম অঙ্কই কিন্তু আমরা করে আসলাম 5 নাম্বারে। ওখানে জাস্ট স্কোয়ার গুলো ছিল না, এখানে শুধু স্কোয়ার গুলো আছে, আর কিন্তু কিচ্ছু এক্সট্রা নেই। সেম জিনিস সেম প্রসেস, সবই সেম। একটাকে ফিক্সড রাখবো আর একটাকে ব্রেক করব। তো এই অঙ্কটা আমি আজ করে দিচ্ছি না, এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। অঙ্কটা অবশ্যই বাড়িতে করো, করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও কি অ্যান্সার কত হলো। 6 নাম্বার এক্সারসাইজের সমস্ত অঙ্ক কিন্তু খুব ডিটেলে করানো হয়েছে, প্রত্যেকটা প্রসেস কিন্তু খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। আশা করি এই 11খানা ক্লাস দেখার পরে বীজগণিতের কিন্তু আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।